নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তবে। আজকের টপিক হলো মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য এই 2025 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্র রাশিটা মিথুন হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্র রাশিটা মিথুন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো কর্কট কিংবা আপনার বৃষ কিংবা আপনার মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, যদি আপনি সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করতে পারেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন জেনে নিচ্ছি, মে মাসের মাঝামাঝি থেকে আপনাদের কিন্তু রাশিতেই বৃহস্পতির অবস্থান প্রবলভাবে কিন্তু কর্মপ্রাপ্তি বা নতুন কর্মের যোগ কিন্তু তৈরি করবে। একই সাথে কর্মে উন্নতি এবং নতুন অ্যাচিভমেন্ট বা মান সম্মান বৃদ্ধি হওয়ার চান্সেসও কিন্তু অনেক বেশি থাকবে এই সময়। এবং কমিউনিকেশন বা কাউন্সেলিং, টিচিং, গুরু বা কনসালটেশনমূলক কাজ, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড ক্যারিয়ারের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো আপনি বলতে পারেন। কেন? আপনার কথা কিন্তু অন্য লোক শুনবে এই সময়। আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জি যেহেতু কাজ করবে, লোকেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে আপনাকে গুরুত্ব দেবে, এক্ষেত্রে দেখাচ্ছে। আবার যদি বলেন তার আগের ফেজটা, বৃহস্পতি কিন্তু আপনাদের বছরের শুরুর দিক থেকে ধরতে পারেন ওই মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের বৃষ রাশিতে দ্বাদশভাবে কিন্তু অবস্থান করছে। দশমপতি যখন দ্বাদশভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় আপনি খুব বেশি এফর্ট দিচ্ছেন। আগের বছরেও কিন্তু এই সিচুয়েশনই ছিল। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই 2024 সালেও বৃহস্পতি কিন্তু আপনাদের বৃষ রাশিতেই বা দ্বাদশভাবেই কিন্তু ছিল। তো এটা কিন্তু কন্টিনিউ চলবে আপনাদের টিল বলতে পারেন মে মাসের মাঝামাঝি অবধি। তো এই প্রথম দিক থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু আপনাদের সেই স্ট্রাগলটা আপনারা কিন্তু অবশ্যই ফিল করবেন। কাজের জায়গায় কোথাও একটা মান সম্মান হানি বা যতটা কাজ করছেন অতটা অনুসারে কিন্তু আপনার গুরুত্ব পাচ্ছেন না। তো বা এই রকম জায়গায় যে কাজের জায়গায় কোথাও ট্রান্সফার হয়ে যাওয়া বা কাজের কর্ম পরিবর্তন চেঞ্জ করেছেন আপনারা, এই সব জিনিস কিন্তু এই আগের বছর 24 থেকেই কিন্তু লক্ষণীয়। সেটা কিন্তু এখনও থাকছে, সেই পসিবিলিটিস চলে যাচ্ছে না কিছু আপনার মে মাসের মাঝখান পর্যন্ত। মে মাসের পর থেকে কিন্তু আরও বেশি ভালো ক্যারিয়ারের জন্য বৃহস্পতি গ্রহ দেখাচ্ছে। এবার শনি গ্রহ কী দেখাচ্ছে সেটা জেনে নিচ্ছি। শনি গ্রহ কিন্তু আবার এই জায়গাটায় কিছুটা ডিসএগ্রিমেন্ট তৈরি করছে। কীরকম ডিসএগ্রিমেন্ট দেখুন, শনি বসে আছে আপনাদের বছরের শুরুর দিকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অবধি ধরতে পারেন ম্যাক্সিমাম। কেন, মার্চ মাসের ওই 29 না 30 তারিখে তিনি মীন রাশিতে যাচ্ছেন। তো কুম্ভ রাশিতে তিনি বসে আছেন, পার্টিকুলার যদি বলেন মার্চ মাস পর্যন্ত ধরে চলুন। আপনি এপ্রিল অনওয়ার্ডস ধরতে পারেন যে আপনার শনি গ্রহ আপনাদের মীন রাশিতে দশম স্থানে অবস্থান করবে। এবার ইনি যেই দশম স্থানে যাবে, আপনার কিন্তু প্রমোশনটা ডিলে হয়ে যেতে পারে। বৃহস্পতি যেটা প্রমিস করলো আপনার মে মাসের মাঝামাঝির পর থেকে কর্মে উন্নতি, কর্মে প্রমোশন, সেটাকে আবার কিন্তু ইনি আবার উল্টো কথা বলল। কেন, ইনি কিন্তু সব কিছু জিনিস ডিলে করে দেবার প্ল্যানেট। তো যখনই দশম স্থানের সাথে কারগ্রহ হিসাবে তিনি যাবেন, ইনি আপনাকে কর্ম অনেক বেশি করাবে, অনেক মেন্টাল প্রেশার তৈরি করবে কাজের জায়গায়। কাজ বাড়িতে পর্যন্ত নিয়ে চলে আসতে পারেন, কাজের জায়গায় প্রচণ্ড বেশি কাজ থাকবে, কাজ কিন্তু আপনার হয়ে যাবে। তো তার জন্য একটা জিনিস বোঝা যাচ্ছে, দুজন প্ল্যানেটকে যদি আমরা ইভ্যালুয়েট করি, যে আপনার কাছে যদি কাজ না থাকে তাহলে আপনারা কাজের মধ্যে ঢুকছেন, এটা একদম নিশ্চিত দেখাচ্ছে। কিন্তু যারা অলরেডি কাজ করেন কোথাও, তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি করবে এই শনি। যখনই তাদের 10th হাউসে যাবে, মার্চ মাসের পর থেকে আপনি ধরতে পারেন রেস্ট অফ দ্য ইয়ার্স বলতে পারেন এইটা। তো এবার এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখাচ্ছে, ধরুন কাজের জায়গায় ওয়ার্কলোড বেড়ে যাবে আপনাদের। কাজের জায়গায় আপনার 2 থেকে 3 বার প্রচেষ্টা করা উচিত সব কাজকে সুসম্পূর্ণ করার জন্য। অথরিটি পার্সনের সাথে একটু মতভেদ সৃষ্টি হতে পারে, ঠিক আছে? কেন, তিনি স্যাটিসফাইড হবেন না আপনার কাছ থেকে। তিনি অনেক বেশি আপনাকে দায়িত্ব দেওয়ার কথা ভাববেন, যেহেতু আপনারও রাগ হবে সেই ব্যাপারটায়। কিন্তু যদিও বা যদি বলেন এই ব্যাপারটা কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড নয়। যেমন ধরুন এডুকেশন ফিল্ডের ক্ষেত্রে এই প্রেডিকশনগুলো ভ্যালিড হবে না। শনির প্রেডিকশনগুলোর কথা বলছি। যে ওয়ার্কলোড বেড়ে যাবে, কাজের জায়গায় স্লো হয়ে যাবে, প্রোগ্রেস হবে না, সব কিছু ডিলে করে হবে। কাজের জায়গায় আপনার যে কোনো কাজই আপনি দেখতে পাবেন যে তারা প্রমিস করছে, যেটা ধরুন আপনার 7 দিনে যে কাজটা কমপ্লিট হয়ে যায় কাজের জায়গায়, সেটা দেখুন 1 মাস লাগছে।
তো এরকম কিছু ডিলেজ মধ্যে আপনি যাবেন নর্মাল যারা কেরিয়ারে আছে। কিন্তু যারা এডুকেশন ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রেই কতটা ভ্যালিড না, তাদের ভালো হবে। যারা লিগাল ফিল্ডে আছেন, মাইনিংয়ে আছেন, অয়েল অ্যান্ড গ্যাসে আছেন, হসপিটালিটিতে আছেন, হসপিটালিটি বলতে ট্যুর অ্যান্ড ট্রাভেলস হতে পারে, হোটেল ইন্ডাস্ট্রি হতে পারে, হ্যাঁ, বা যারা হেলথ কেয়ারে আছেন, যারা সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে আছেন, হ্যাঁ, বা টেকনিক্যাল ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো একটাও ভ্যালিড নয়। শনির যে কথাগুলো আমি বললাম তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস দেখাচ্ছে, তাদের উন্নতি হবে, তাদের এতটা কিন্তু এফেক্ট করবে না এই প্ল্যানেটটা পার্টিকুলার। তার কারণ আছে, সেই কারণটা বোঝাতে গেলে পুরোটা আমাকে অ্যাস্ট্রোলজি শেখাতে হবে আপনাকে। অনেকেরই বক্তব্য থাকে আমি কেন আমার ভিডিওতে কোন প্ল্যানেটটা কোন সময় কোথায় যাচ্ছে তাই অনুসারে কি ফল হতে পারে সেটা কেন আমি আপনাকে ডেলিভার করছি না। আমার মনে হয় মানুষের এই মানে পয়েন্ট অফ ভিউতে এত ব্যস্ততা আছে লাইফের মধ্যে, কোন প্ল্যানেটটা কোথায় যাচ্ছে আপনি অ্যাস্ট্রোলজিতে মাস্টারি করবেন না, তাহলে আপনি জেনে কি করবেন? প্রশ্ন হচ্ছে সেইখানে। ঠিক আছে, আমি শুধুমাত্র আপনাকে টু দ্য পয়েন্ট কথা বলি, এই মাসের জন্য কি কি প্রেডিকশনগুলো শুধু দিই, তার মানে এই নয় যে আমি সেগুলো জানি না। তো অনেকেরই এই বক্তব্যগুলো থাকে, তারা আমার এই প্রেডিকশনের ভিডিওগুলো শুনে নিন। যদি আপনি শিখতে চাইছেন এই ভিডিও থেকে আপনি শিখতে পারেন, কেন আমি কাউকে শেখাতে আপনাকে এখানে আসিনি, অতটা সময় আমার কাছে নেই। প্র্যাকটিক্যালি বলছি, আমরা আপনাকে প্রেডিকশনস দিচ্ছি যাতে আপনি এই প্রেডিকশনসগুলোকে শুনে কিছু অ্যাকশন নিতে পারেন লাইফের প্রতি, আপনার যেন লাইফের অ্যাপ্রোচটা চেঞ্জ হয়, আপনি যেন আপনার লাইফে ভালো প্রোগ্রেস করতে পারেন। সেটাই কিন্তু একমাত্র জ্যোতিষীর উদ্দেশ্য হয়ে থাকে, সব করা জ্যোতিষের কথা বলছি। তো আপনারা শুধুমাত্র এই প্রেডিকশনটাকে শুনবেন এবং নিজের জীবনে কাজ লাগানোর চেষ্টা করবেন। যদি আপনার সাথে এই জিনিসগুলো হবেই, হ্যাঁ, কাজের জায়গায় যদি আপনি অন্য ফিল্ডে আছেন, তাহলে আপনি এটাকে বুঝে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন যে এরকম আছে, আমি যেই কোম্পানিতেই যাই না কেন এখান থেকে চেঞ্জেস করাটাও কিন্তু মুশকিল হয় সেই সময়। হ্যাঁ, তো কেন শনি কিন্তু প্রচণ্ড কনফাইননেস দেয় একটা, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সরকারি চাকরির জন্য আবার ভালো এই শনিটা, ঠিক আছে, 10th হাউসে বসে আছে যেহেতু। হ্যাঁ, তো সরকারি চাকরির পরীক্ষা কিন্তু আপনি পাস করতে পারেন বা সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু সিলেক্টেড হতে পারেন। হ্যাঁ, তো সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আবার এই কথাগুলো ভ্যালিড নয়। শনির যে কথাগুলো বললাম, তারা নতুন চাকরি প্রাপ্তিও তাদের হতে পারে এবং কাজের জায়গায় উন্নতিও তারা করবে। ঠিক আছে, কেন সরকারি চাকরির প্ল্যানেট যদি বলেন অ্যাকচুয়ালি কিন্তু স্যাটার্ন। লোকেরা সানকে ধরে প্রেডিকশনস করেন অনেকে, কিন্তু ব্যাপারগুলো জানেন না। অনেকেই অ্যাস্ট্রোলজির অনেক কিছুই জানেন না, আমরা দেখে থাকি এই ব্যাপারগুলো। ঠিক আছে, অনেক প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কথা বলছি, আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন প্রেডিকশনস করে যাচ্ছি, আমরা এই জিনিসগুলো জানি ভালো করে, আপনাকে সেই জন্যই ডেলিভার করতে পারি। সানকে কিছু হাদ তাক মানে কয়েকটা সার্কামস্ট্যান্সেসে আমরা কিন্তু দেখি সরকারি চাকরির জন্য, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি বলেন আপনার স্যাটার্নকে কিন্তু দেখি সরকারি চাকরির জন্য। তো স্যাটার্নের যেহেতু 10th হাউসে বসে আছে, তো সরকারি চাকরির ইন্টারভিউ কিন্তু ক্লিয়ার হতে পারে, সরকারি চাকরির পরীক্ষায় আপনি পাস করতে পারেন। আপনার কিন্তু বেশি করে প্রচেষ্টা করা উচিত এক্ষেত্রে। আর এরপরে আমি চলে আসছি আপনাদের রাহুর যে গমনটা হচ্ছে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি 18/5 পর থেকে বলতে পারেন বা 18/5 দিন থেকে বলতে পারেন, মানে আপনার মে মাসের মাঝামাঝির পর থেকে আপনি দেখবেন রাহু আপনার কিন্তু দশম স্থানে ছেড়ে আপনার কিন্তু চলে যাচ্ছেন তিনি নবম স্থানে। এবার ব্যাপারটা দেখুন, মজার বিষয় হচ্ছে যে এই রাহু যে ভাগ্যস্থানে আপনার যাচ্ছে, তাহলে কি ভাগ্য উন্নতি হবে না? না, অ্যাকচুয়ালি এরকম কথা নয়। রাহু ভাগ্যস্থানে যাচ্ছে, রাহু কিন্তু ওইখানে খুব বলবান কন্ডিশনে থাকে। তো যারা বিদেশের কোনো কাজ করেন বা আপনার কাজটা কোনোরকমভাবে বিদেশি বা ফরেন কোনো জিনিসের সাথে যুক্ত আছে, ইম্পোর্ট এক্সপোর্ট হতে পারে, বা আপনি কোনোরকমভাবে ফরেন কারেন্সিটার সাথে ট্রেড করেন মনে করুন, ঠিক আছে, হ্যাঁ, আপনি কোনোরকমভাবে বলতে পারেন ফরেন কোনো স্টক মার্কেট বা স্টক এক্সচেঞ্জে কোনো ইনভেস্টমেন্ট করেন, বা আপনি কোনো চাইছেন আপনার ব্যবসাটাকে ফরেনে এক্সপ্যান্ড করার জন্য। হ্যাঁ, তো যে কোনোভাবে আপনি যদি বলেন ফরেন রিলেটেড জিনিসে কিন্তু, বা এমএনসিতে যারা কোনো ফরেন কোম্পানিতে কাজ করেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই রাহু আবার খুব সাপোর্টিভ হয়ে যাবে। তাদের বস বা সিনিয়র পার্সন খুব মানে টেক কেয়ার করবে তার এমপ্লয়ি, কেন এই সময় কিন্তু বিদেশ থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। তাহলে আপনি কি কি করে এই অর্থপ্রাপ্তি করতে পারেন সেটা আপনাকে বুঝতে হবে, আপনার অ্যাকর্ডিং টু ইয়োর হরোস্কোপ বেসিক্যালি। হ্যাঁ, কিন্তু আপনার হরোস্কোপ যাই বলুক না কেন, এইখানে আমরা রাশিভিত্তিক ফলাফল যেটা ডিসকাস করছি এখন, সেটা কিন্তু দেখাচ্ছে নবম স্থানে এই রাহু কিন্তু আপনাকে বিদেশ বা বিদেশি জিনিস থেকে কিন্তু অনেক বেশি লাভ এনে দিতে পারে। মানে যারা ধরুন ইউটিউব করে বেসিক্যালি, এই আমি ইউটিউবে ভিডিওস তৈরি করছি, আমি যদি আমার এই ভিডিওসগুলোকে কোনো রকমভাবে কমার্শিয়ালাইজ করি, হ্যাঁ, কোনো অ্যাড ফ্যাড দিই, তো সেখান থেকে যে রেভিনিউ আসবে সেটা কিন্তু আমার ফরেন কান্ট্রির থেকে আসবে। তো ওই ধরনের গেনটাকেও কিন্তু আমরা ফরেন গেনের মধ্যে ঢোকাবো। তো এই ধরনের কিছু অ্যাক্টিভিটি আপনি স্টার্ট করতে পারেন যেটা আপনার বিদেশ থেকে গেইন করাতে পারে আপনাকে, ঠিক আছে। তো সেটার জন্য কিন্তু আবার
যদি বলেন আপনি এই রাহুর পরিস্থিতি কিন্তু খুব ভালো তৈরি হচ্ছে, বা রাহুর এই গমনটা খুব ভালো বলবো, এবং বিদেশ ভ্রমণের জন্য ভালো হতে পারে, ফরেন সেটেলমেন্টের জন্য ভালো হতে পারে, এবং যারা বিদেশে অনেক দিন ধরে ভাবছিলেন পড়াশোনা করতে যাবেন কিন্তু কোনো কারণে কোনো সুযোগ হচ্ছিল না, এই বছর ট্রাই করবেনই করবেন। ঠিক আছে, এই মে মাসের প্র্যাকটিক্যালি মানে মাঝামাঝির পর থেকে বলছি। হ্যাঁ, আর মাঝামাঝির আগে যদি বলেন কি হতে পারে, ঠিক আছে, হ্যাঁ, মাঝামাঝির আগে মানে মে মাসের মাঝামাঝির আগের থেকে যদি বলি, দশমে আপনার রাহু অবস্থান করছে, 2024 সালেও ছিল দশমে আপনার রাহু। তো এটা কিন্তু দশমে অলরেডি যারা 80% লোক আছেন, হ্যাঁ, তো তাদের তো জব চেঞ্জ করেই দিয়েছে। আপনাদের মধ্যে যারা আমাকে শুনছেন, মিথুন রাশি বা লগ্ন যদি আপনার হয়ে থাকে, আপনার দেখবেন 2024 সালে কোনো না কোনো পরিবর্তন হয়েছে। হ্যাঁ, 80% মানুষের আমি বলছি। হ্যাঁ, কেননা মানে আপনার হরোস্কোপ যেহেতু এখানে ম্যাটার করে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাটাই আমি বলছি 80% লোকের এখানে কিন্তু চেঞ্জেস হয়ে গেছে, সেটা আমরা জানি, সেই ডেটা আমাদের কাছে আছে। যাদের চেঞ্জেস হয়নি কোনো রকমভাবে, তারা কিন্তু আপনার এই যে এখনও যে 25-এর আপনার কিছুদিন থাকছে, এই মে মাসের মাঝামাঝি অবধি, হ্যাঁ, তার মধ্যে কিন্তু অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। যাদের চেঞ্জেস হয়নি তাদের কিন্তু এটা হওয়া খুবই, এখান থেকে কিন্তু স্ট্রং তার চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে। হ্যাঁ, সেক্ষেত্রে এবং কর্মে কোনো রকমভাবে মানে বলতে পারেন যদি কোনো মানে মেজর কিছু চেঞ্জেস হচ্ছে না, হয়তো হয়তো মাইনর কিছু চেঞ্জেস হতে পারে, যেমন ধরুন পদ পরিবর্তন হতে পারে কর্মের জায়গায়, জায়গা পরিবর্তন হতে পারে, কর্মস্থল পরিবর্তন হতে পারে, কর্মের দায়িত্ব পরিবর্তন হতে পারে, প্রজেক্ট চেঞ্জ হতে পারে, বা সম্পূর্ণ কর্মের পরিবর্তন হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, তো এই ধরনের চান্সেস কিন্তু বর্তমান এই বছরেরও প্র্যাকটিক্যালি মে মাস পর্যন্ত বলতে পারেন, মানে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বলতে পারেন। হ্যাঁ, এবং মানে যদি পরিবর্তন হয়ে গিয়ে থাকে তাহলেও সেক্ষেত্রেও কিন্তু এই চান্সটা চলে যাচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু আবার পরিবর্তনের সুযোগ আসতে পারে। হ্যাঁ, তো যদি আপনি চেঞ্জ করার কথা ভাবছিলেন, তাহলে এই মাসের মে মাসের মাঝখানেই চেঞ্জ করে ফেলবেন, তারপরে আর চেঞ্জ হওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, তো কোথাও একটা সেটা কিন্তু দেখাচ্ছে। তো আপনারা এই মে মাসের মাঝামাঝির মধ্যে চেঞ্জ করলে অবশ্যই করতে পারেন, সেটা কিন্তু ভালো আপনার জন্য হতে পারে, খারাপ কিছু নয়। আচ্ছা, এবার যদি আমি বলতে হয় কেতু, কেতু গ্রহটা আবার আপনার তৃতীয় স্থানে 18/5-এর পর থেকে অবস্থান করবে। মানে মিথুন আপনার লগ্ন যদি হয়, তো সিংহ রাশিটা হচ্ছে আপনার, বা মিথুন রাশি যদি হয়ে থাকে, সিংহ রাশিটা হচ্ছে আপনার তৃতীয় ঘর। তো তৃতীয় ঘরে যেই কেতুর অবস্থান হবে আপনাদের 18/5-এর পর থেকে, বা 18/5 থেকে যাই বলুন না কেন, হ্যাঁ, মানে মে মাসের মাঝামাঝি থেকে বলতে পারেন, এটা কি করতে পারে, এটা আপনার কমিউনিকেশন গ্যাপ তৈরি করবে। ঠিক আছে, মানে সবার সাথেই একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। ঠিক আছে, আপনারা সেটা বুঝবেন যে খুব বেশি আইসোলেটেড হয়ে যাচ্ছেন বন্ধু বান্ধব, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলের থেকে, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি আসছে। ঠিক আছে, হ্যাঁ, এটা কবে হবে, আপনার মে মাসের মাঝামাঝি পর থেকে, তার আগে কিছু বলছি না আমি। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং উইথ সিবলিংস আমরা বলতে পারি, মানে আপনাদের ভাই বোনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। এটা জরুরি নয় যে নিজের ভাই বোন হতে হবে। হ্যাঁ, তো কোনো রকমভাবে অন্য ভাই বোন মানে খুড়তো জ্যাঠতো যাই হোক না কেন, সব ধরনের ভাই বোনই হতে পারে, তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। মাথায় রাখবেন, কমিউনিকেশন গ্যাপ তাদের সাথেও আসতে পারে, এবং সাডেন ইভেন্টস হতে পারে বিজনেসের ক্ষেত্রে। তো ব্যবসায় কিন্তু একটা আপনি লক্ষ্য করবেন, ব্যবসায় সব ট্রানজ্যাকশানগুলো হঠাৎ করে হচ্ছে। তো হঠাৎ একটা ট্রানজ্যাকশনের ফেজের মধ্যে কিন্তু আপনি একটু আসতে পারেন। তো ব্যবসায় ডিলিংসগুলো সব 7 দিন 1 মাস আগে না প্ল্যান করে, মানে যেটা ধরুন ব্যবসার নেচার, আপনার ব্যবসার নেচার এরকম যে আপনি সেখানে 1 মাস আগেই অন্য পার্টির সাথে কবে মাল যাবে সেই দিনে আমি মাল পাঠাবো অ্যাডভান্স নিয়ে আপনি বুকিং করে সব কিছু করছেন। কারোর ব্যবসার নেচার 2 দিন আগে, কারোর ব্যবসার 7 দিন আগে, যেটাই আপনার ব্যবসার নেচার হয়ে থাকুক না কেন, আপনারা সেই জায়গার থেকে সেটা চেষ্টা করবেন একটু রিডিউস করতে টাইম ফ্রেমটা। মানে মনে করুন আপনি 1 সপ্তাহ পরে আপনার ইভেন্টটাকে রাখেন কাস্টমারের সাথে কথা বলে, যে আমি 1 সপ্তাহ পরে এই ডিলটা ফাইনাল করব, সেটাকে আপনি 2 দিনের মধ্যে করুন। যারা 1 মাস রাখে তারা 7 দিনের মধ্যে করুন। আমি এটা বলতে চেষ্টা করছি। ঠিক, তাহলে কি হবে, কাজের পসিবিলিটিস বাড়বে। আপনি এটা করে দেখবেন। ঠিক আছে, অবশ্যই দেখতে পারবেন যে সেই কাজটা সুসম্পূর্ণ হয়ে যাচ্ছে। আর যদি আপনি সেটাকে ডিলে করছেন বা ন্যাচারাল যেরকম টাইমে করে থাকেন, তাহলে কিন্তু কাজ হওয়ার পসিবিলিটিস কমে যাবে। কেননা ব্যবসায় এখন সাডেন ইভেন্টসের টাইম যেহেতু। ঠিক আছে, আচ্ছা, আর তার আগে অবধি যদি বলেন মে মাসের মাঝামাঝি অবধি আপনার কি হচ্ছে, কন্যা রাশিতেই কেতুর অবস্থান আছে, এটা কিন্তু মাতৃসুখের সম্ভাবনা মানে একটু কমিয়ে দেয় আর কি। ঠিক আছে, তো মাতৃসুখ থেকে বঞ্চিত করে। হ্যাঁ, মায়ের সাথে অনেকে ঝামেলা অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, ঠিক আছে, একটা মানসিক দূরত্ব তৈরি করা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তা উদ্বেগ তৈরি করা। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো অলরেডি আগের বছর মানে 2024 সাল থেকেই ছিল, কেন কেতুর ওখানেই অবস্থান ছিল, আর এটা আপনার চলবে।
মে মাসের মাঝামাঝি পর্যন্ত বলতে পারেন। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু এখনও আছে, যেহেতু প্ল্যানেটটা ঘুরে যায়নি, তো এই ব্যাপারগুলো থাকবে। বাড়িতে টেনশন, ঠিক আছে, বাড়িতে ঝগড়া অশান্তির হঠাৎ করেই লেগে যাবে। হ্যাঁ, সব কিছু ভালো থাকা সত্ত্বেও হঠাৎ করে ঝামেলা অশান্তি হয়ে যাবে। তো এই হঠাৎ হঠাৎ করে যে জিনিসগুলো হওয়া, সেগুলো তো বাড়িতে যে প্রভাবটা আছে সেটা কিন্তু মানে একটার পর একটা লেগে যাওয়া বা একটার পর একটা হঠাৎ করে চলে আসা, এই প্রভাবটা কিন্তু অলরেডি থাকছে। হ্যাঁ, এটা আপনার মে মাসের মাঝামাঝির পর থেকে এই প্রভাবটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং আপনার মানসিক জায়গায় প্রচণ্ড কষ্ট ছিল এই 2024 সালে দেখাচ্ছে, সেটা কিন্তু কন্টিনিউ করবে। হ্যাঁ, যে কষ্ট বেদনাটা সেটা কন্টিনিউ করবে, সেটা আপনার মে মাসের মাঝামাঝির পর থেকে একটু বলতে পারেন, কিন্তু সেটাও আবার মানে পুরোটা কমবে না এই কারণেই, কেননা সেখানে আবার স্যাটার্নের অ্যাসপেক্ট চলে আসবে। দশম স্থানে বসে থাকবে স্যাটার্ন, তখন আপনার চতুর্থ ঘরকে দেখবে। মন বা মানসিকতা সেখানেও খুব টেনশনের মধ্যে দিয়ে যাবেন। হ্যাঁ, তো এরকম কিছু দেখাচ্ছে, মানে আপনি কিন্তু অ্যাকচুয়ালি বেরোতে পারলেন না টেনশন বা এই ধরনের জিনিসের থেকে, ঠিক আছে, মানসিক অবস্থাকে খুব ভালো করতে পারছেন না। কিন্তু সাডেনলি যদি বলেন একটু ভালো আপনার মে মাসের মাঝামাঝির পর থেকে বলতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এটা গেল আমার অ্যানালিসিস। যদি আপনার এই অ্যানালিসিস ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে আমাকে এনকারেজ করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ, মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা, বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে, প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে, তার জন্য কি করণীয় আছে, প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে, আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কী রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে, মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কিনা, সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে। বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে, বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন, আপনি হয়তো ম্যারিড কিন্তু বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে হেল্প করি, ওই পার থেকে যারা প্রেডিকশন নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা, যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি, যদি আপনার বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে। কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, মানে কোনোরকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না, সেক্ষেত্রে কী করণীয় আছে, কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সব থেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সব থেকে উন্নতি করতে পারে, মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত, সেটা কিন্তু কেরিয়ার কাউন্সিলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সব থেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে। এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা, অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয়, আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে। যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং, যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে, বেসিক্যালি তারা বাচ্চার অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত, এর কমার্স নেওয়া উচিত, এর আর্টস নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত, কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সবথেকে বেশি সফলতা পেতে পারেন, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয়। তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি, যে হয়তো 2 বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয়, সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা, নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা।
অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনার হয়তো অনেক দিন অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন, আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। শুধুমাত্র আপনার কুষ্টি বা হরোস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন। এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গিমিক নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে। এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয়। নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা। আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না। আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা এই সময় থেকে চলছে, এত অবধি চলবে, এর জন্য আপনার এই কিছু করণীয় আছে, বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে। এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন। সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন। আপনার সঠিকভাবে যদি বলেন হরোস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও খুঁজে পাননি, সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।